বর্তমানে রাজনৈতিক মহলে সবচেয়ে জ্বলন্ত ইস্যু হচ্ছে হকার উচ্ছেদ এবং সেই ইস্যুকেই কাজে লাগাচ্ছেন বর্তমানে রাজ্যের বিরোধীরা, বিশেষ করে বাম নেতৃত্বরা। একেবারেই হকার উচ্ছেদকে কাজে লাগিয়ে নিজেদের রাজনৈতিক রুটি ইতিমধ্যে সেঁকে নিচ্ছেন তারা। কেন এই কথা বলছি সেটাই আজকের এই প্রতিবেদনে বলবো। কিভাবে হকার উচ্ছেদ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমিও চাই যে হকারদেরকে পুনর্বাসন দেওয়া হোক, কিন্তু এটা বৈধ হকারদেরকে। এই বৈধ এবং অবৈধের মাঝে তফাৎটা কোথাও গিয়ে ভুলে যাচ্ছেন মীনাক্ষী মুখার্জি থেকে শুরু করে শতরূপ ঘোষ। আমি আজকের প্রতিবেদন তাদেরকে প্রশ্ন করবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদেরকে দিনের পর দিন এই নেতৃত্বরা ভুল বোঝাচ্ছেন। তাদের প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া দা, নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ওই যে দেখুন, এখানে রেলের জমিতে প্রভুজি বিরাট কাউন্টার করেছে। তো প্রভুজিও তো হকার, মানে বড়লোক হকার চলবে, 20 টাকার বাদামওয়ালা হকার চলবে না। এই তো, এটাই তো, আর তো কিছু নয়। বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল হলেও বারে বারেই হকার উচ্ছেদের ইস্যুটাকে টেনে আনছেন সিপিএম এবং এই বামেদের তরফে কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এই হকার উচ্ছেদের ইস্যুটাকে তুলে ধরা হচ্ছে। কেন বলছি এই কথা? বর্তমানে দাঁড়িয়ে মানুষকে তারা যেভাবে ভুল বোঝানোর চেষ্টা করছে, এই শতরূপ বাবু থেকে শুরু করে মীনাক্ষী মুখার্জি, প্রত্যেকেই যে কথাটা মানুষকে বোঝানোর চেষ্টা করছে, প্রত্যেক কথাই কিন্তু ভুল। একেবারে বৈধ হকার এবং অবৈধ হকারের মধ্যে তফাৎটাই তারা মিটিয়ে দিচ্ছে। রীতিমতো হকার কিভাবে হয়? হকার কারা? যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করে। এই যারা স্থায়ী দোকান দেন, একেবারে টিনের চাল দেওয়া স্থায়ী দোকান, তাদেরকে কি হকার বলা যায়? হকার বলতে আমরা কাদের জানি? যারা ট্রেনে উঠে বাদামওয়ালা থেকে শুরু করে যারা ঘুরে ঘুরে বিক্রি করেন, তাদেরকে হকার বলা যেত। কিন্তু রীতিমতো স্টেশন চত্বরে স্থায়ী দোকান দিয়ে দীর্ঘদিন ধরে যারা ব্যবসা চালাচ্ছেন, তাদেরকে কি হকার বলা যায়? এবং রেলের সম্পত্তিতে এইভাবে দীর্ঘদিন ধরে, অবশ্য একটা কথা ঠিক যে তৃণমূল আমলে এদেরকে টাকা দিয়ে বসানো হয়েছে, কিন্তু এনারা কি জানতেন না এদেরকে অবৈধভাবে বসানো হচ্ছে? হ্যাঁ, অবশ্য অনেকেই বলবেন যে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। তাহলে আমি বামেদেরকে, শতরূপ বাবুদেরকে, মীনাক্ষী মুখার্জিদের একটাই প্রশ্ন করতে চাই। বাম আমলে একেবারে 35 বছরের বাম শাসনে যে যে অপারেশন সানশাইন হয়েছিল, তা নিয়ে কি কিছু বলবেন তারা? অপারেশন সানশাইনটা কি হকার উচ্ছেদ নয়? এই প্রশ্ন কিন্তু আমি মীনাক্ষী মুখার্জি সহ শতরূপ ঘোষকে করতে চাই। সমস্ত পতাকা বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে, সমস্ত পতাকা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু লাল পতাকা বিক্রি হয়নি। আমাদের বাংলার মাটিতে লাল পতাকা ঐক্যবদ্ধ। এখানে কেউ বামপন্থী সিপিআইএম এর রাজনীতি করেন, কেউ নকশালপন্থী রাজনীতি করেন, কেউ সিপিআই করেন, কেউ অন্য কোনো বামপন্থী সংগঠন করেন, দল করেন, কিন্তু আমাদের যাদের যাদের হাতে লাল পতাকা রয়েছে, আমাদের কারোর হাতে লাল পতাকা বিক্রি হয়নি। লাল পতাকা জেগে আছে, লাল পতাকা মজুদ আছে। এই উচ্ছেদ আমাদেরকে ঠেকাতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, এই 35 বছরের বাম শাসনকালে যে অপারেশন সানশাইন হয়েছিল, সেটা নিয়ে কি কিছু বলবেন তারা? এই অপারেশন সানশাইনের আন্ডারে থাকা বহু হকারদেরকে কিন্তু তুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে একটা মলের মধ্যে এক গাদা হকারদেরকে পুনর্বাসন দেওয়ার নাম করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তাতে কি কোনো লাভ হয়েছে? তাহলে সিপিএম আমলে যে কাজটা বৈধ, কি করে বর্তমান সরকারের আমলে সেই কাজটা অবৈধ? এই প্রশ্ন কিন্তু আমি শতরূপ বাবু এবং মীনাক্ষী মুখার্জিদের বারংবার করতে চাই। অন্যদিকে তারা মানুষের বোঝানোর চেষ্টা করছেন এই স্টেশন চত্বরে প্রভুজি থেকে শুরু করে হলদিরামের মতো দোকানগুলো, সেটাকে কেন অ্যালাউ করা হচ্ছে? তারা কি ভুলে যাচ্ছেন এই দোকানগুলো একেবারে যাবতীয় যে একেবারে আইন শৃঙ্খলার মধ্যে থেকে রেলের কাছ থেকে পারমিশন নিয়ে বসানো? অর্থাৎ কোনো বেআইনি ভাবে দোকানগুলো বসানো হয়নি, রীতিমতো বিভিন্ন ফর্ম ফিল আপ করে একেবারে পেপার সাইন করে রেলের কাছ থেকে জমি নিয়ে এই দোকানগুলো কন্ট্রাকচুয়ালি ভাবে বসানো। তাহলে এইটার সঙ্গে কি হকারদের তুলনা করা যায়? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। শান্ত মাথায় কথা বললেই সে কথাটা সঠিক হয়ে যায় না, এই বিষয়টা, এই প্রশ্নটা কিন্তু আমি বারংবার মীনাক্ষী মুখার্জিকে করতে চাই। গতকাল কিন্তু সিপিএম এর তরফে হকার উচ্ছেদ নিয়ে মিছিল করা হয়েছে। এর আগেও বিভিন্ন জায়গায় তারা একাধিক কথা বলেছে। শতরূপ বাবু এবং মীনাক্ষী মুখার্জি কি বলছেন তাদের বক্তব্য একবার শোনাবো। কোনো ফল তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজনদের জীবন জীবিকা যেটার উপর নির্ভর, সেই জায়গাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তার পরবর্তীতে তারা কোনো টু শব্দ করছে না যারা আজকে একদম সরকারে বসে আছেন। আমাদের মূল মন্ত্র একটাই, আমরা যারা রাজনীতি করি তাদের মন্ত্র একটাই থাকা উচিত, হওয়া উচিত, এবং আমাদের সকলের একটাই, সেটা হচ্ছে মানুষের সর্বক্ষেত্রে পাশে থাকা। আজকে যাদের জীবন জীবিকাটাকে তারা ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে, বুলডোজার রাজ চালানোর চেষ্টা করছে আমাদের বাংলার বুকে, সেই বুলডোজার রাজকে আমরা ধিক্কার জানাই। এবং ধিক্কার জানিয়েই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর নির্দেশিকা অনুসারে ওনার উপস্থিতিতে আমরা সকলে মাঠে নেমেছি এবং আগামী দিনেও এই লড়াই চলবে। আমরা একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই যে যারা সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে তার পরবর্তীতে এরকম নোংরা বক্তব্য রাখে এবং মূলত তারা তাদের চোখের জলের কারণ হয়ে দাঁড়ায়, আমরা কিন্তু চোখের জল মুছতে জানি এবং সেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হওয়ার ফলে আমরা। তাহলে ঘুরে ফিরে একটাই প্রশ্ন উঠে আসে, কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই কি বামেরা এই ধরনের ভুল তথ্য মানুষের মধ্যে ছড়াচ্ছে?
বিশেষ করে যেহেতু বর্তমানে তৃণমূলের মধ্যে ভাঙন ধরেছে, রাজ্যে একেবারে প্রধান বিরোধী হিসাবে ফিরে আসার জন্যই কি এই পন্থা অবলম্বন করছেন বাম নেতৃত্বরা? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, এবং এই প্রশ্নটা আমার নয়, প্রত্যেকটা শিক্ষিত সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্ন করছে। হ্যাঁ, আমিও কিন্তু চাইছি যে হকারদেরকে পুনর্বাসন দেওয়া হোক, কিন্তু কেবলমাত্র বৈধ হকারদেরকে পুনর্বাসন দেওয়া হোক, কোন রকম কোনো অবৈধ হকারদের কাছে পুনর্বাসন না দেওয়া হয়। এই বৈধ এবং অবৈধর মাঝে যে তফাৎ, সেটা যেন আমরা মানবিকতার খাতিরে ভুলে না যাই। অবশ্যই আমরা প্রত্যেকেই মানবিক হব, কিন্তু বৈধ এবং অবৈধর মাঝে তফাৎটা আমাদের প্রত্যেকেই কিন্তু জানতে হবে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।